আজ সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, না না, অফিস নয়, আজ গেছিলাম আমার এক বান্ধবীর ফ্ল্যাটে। বড়নগরের নলতাকালী বাড়ির খুব কাছেই ওর ফ্ল্যাটটা, বলা যায় একদম পাশের ফ্ল্যাটটাই ওর। তাই আমাদের দুই বান্ধবীকেও নেমন্তন্ন করেছিল। আমাদের দেখা হওয়াটা ঠিক কিরে কেমন আছিস টাইপের হয় না, হয় হাহা হিহি দিয়ে। এই যে ফ্ল্যাটের সামনে একটা বিড়াল পেয়ে তাকে আদর করতে শুরু করলো। তারপর সেখানে পৌঁছে আমরা একটু ফ্রেশ হয়ে চলে গেলাম কচুরি কিনতে। ওই জায়গায় খুব কাছে একটা কচুরি সুন্দর দোকান আছে, ওখানে দারুণ ঘুগনি বানায়। তাই আমরা ওখান থেকে কচুরি ঘুগনি কিনে আবার ফ্ল্যাটে ফেরত গেলাম। ভীষণ সুন্দর করে সাজিয়ে রেখেছে ও। তার সাথে ওর অফিসে পাওয়া একটা সুন্দর কোলাজ এখনো ওর বাড়িতে দেখে আমাদের এত ভালো লাগছিল কি বলবো। তিন বান্ধবী একসাথে দেখা হওয়ায় আমরা একসাথে রান্না করা, গল্প করা, ফিউচার প্ল্যানিং, র্যান্ডম গসিপস, তার সাথে রিলেশনশিপ থিওরিজ, কিভাবে জীবনটা আমাদের শেষ হবে, এইসব নিয়ে আলাদাই গল্প করছিলাম। অনেস্টলি এই যে দেখা হওয়াটা এটা অনেক বেশি মেমোরেবল, মেন্টাল রিচার্জ সেশন লাগছিল আমার। আমাদের হয়েছিল সেদিন চিকেন কারি অ্যান্ড ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস আমি আর এশা বানিয়েছিলাম এবং চিকেন কারিটা খুব ভালো করে এশাই বানিয়েছিল। আর কাটাকুটি টুকটাক কাজ এইগুলো সব মোবরা করছিল। সবাই তো আমাকে নিয়ে হাসাহাসিও করছিল, বিকজ আমি একটু কামচোরি করছিলাম, একে তাকে সবাইকে ফোন করছিলাম অফিসে যে দেখো আমরা আবার অনেক দিন পর দেখা করলাম। Maybe this is what growing up feels like. Less perfect moments, but more real ones. খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে আমরা চলে গিয়েছিলাম রিল বানাতে, অ্যান্ড গেস হোয়াট, সেম ফর মি, বিকজ আমার ভীষণ হাসি পাচ্ছিল, আমি একদম সিরিয়াস থাকতে পারি না এই মহিলাগুলোর সামনে। সো the basic thing is that some days don't need perfect plans to become beautiful memories. We can actually chill, comfort day, comfort food, and the real friends only. আর সত্যি কথা বলতে এই যে প্ল্যানিংটা হচ্ছিল এটা যে কতবার ফ্লপ হয়েছে তার কোনো ঠিক নেই। ভিডিওটা দেখতে দেখতে হয়তো ওরা বলবে যে সত্যি মানে আমরা শত জন্ম পরিশ্রম করে হয়তো এই প্ল্যানটা সাকসেসফুলি এক্সিকিউট করেছি। সেটা খুব ভালো একটা মেমরি। আর যাদের আমার এই ব্লগটা এখনো ভালো লাগছে, এখনো যারা কন্টিনিউ দেখছো, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা লাইক আর একটা ছোট্ট কমেন্ট অনেকটা মোটিভেট করে। নেক্সট ছিল এই বরানগর এরিয়ার এত গাছপালা, এত শান্ত একটা পরিবেশ। সত্যি বলতে একটা অনেক লম্বা টাইম ধরে এই ধরনের একটা মিটিং এর খুব দরকার ছিল। এখন এই পর্যন্তই। টাটা সবাইকে, টেক কেয়ার।